নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে? কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, আয় ভাগ্য এবং তার সঙ্গে জুন মাসের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের এক্স্যাক্ট যা রাশিফল হবে সেই রাশিফল আপনাদের সামনে উপস্থাপন করছি। না নেগেটিভ না পজিটিভ, এক্স্যাক্ট যা রাশিফল হবে সেটাই কিন্তু আপনাদেরকে বলবো। কোনো বাড়িয়ে বা কোনো কমিয়ে কোনো কথাবার্তা কিন্তু বলবো না। প্রথমে আপনাদেরকে জানাবো জুন মাসে গ্রহের গোচর কেমন থাকছে, অর্থাৎ গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে থাকছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে প্রথম ভাবেই রয়েছে কেতুর অবস্থান, ষষ্ঠভাবে রয়েছে শনি, সপ্তমে রাহু, অষ্টমে মঙ্গল আর নবমে চারটি গ্রহের অবস্থান রয়েছে রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি। 12ই জুন শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 14ই জুন বুধ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 15ই জুন রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে। কন্যা লগ্নের বা কন্যা রাশির অধিপতি বুধ। বর্তমানে বুধের অবস্থান রয়েছে নবম ভাবে। নবম ভাব মানেই আমাদের ভাগ্যভাব, ভাগ্যের জায়গা। বুধের সঙ্গে অবস্থান করছে রবি, শুক্র এবং বৃহস্পতি। বুধ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে নিজের ঘরে দশমভাবে প্রবেশ করবে 14ই জুন। জুন মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো যাবে। যারা দীর্ঘ রোগ ভোগে ভুগছিলেন বা লং ট্রিটমেন্ট যারা করছেন তাদের শরীর কিন্তু ধীরে ধীরে ভালো হবে, ভালোর দিকে যাবে, তারা আরোগ্য লাভ করতে পারবেন। সুতরাং কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। এরপর আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে পড়াশোনাটা কেমন থাকছে। বিদ্যার্থীরা কতটা মনোযোগ সহকারে জুন মাসে পড়াশোনা করতে পারবেন এবং কতটা পড়াশোনাতে সফলতা অর্জন করতে পারবেন। চতুর্থপতি বৃহস্পতির অবস্থান আছে নবমভাবে, পঞ্চমপতি শনির অবস্থান ষষ্ঠভাবে। শনি নিজের ঘরেই বিরাজমান আছে, অর্থাৎ কুম্ভ রাশিতেই শনি অবস্থান করছে। শনি বিপরীত রাজযোগ করে ষষ্ঠভাবে অবস্থান করছে। বুদ্ধির কারকগ্রহ বুধ নবমভাবে আর জ্ঞানের কারকগ্রহ বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে। বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। পড়াশোনা কিন্তু খুব ভালো হচ্ছে জুন মাসে। পঞ্চমপতি শনির দৃষ্টি দ্বাদশভাবে আছে। বাড়ির বাইরে যারা পড়াশোনা করতে চাইছিলেন বা এতদিন যাদের বাধা এসেছিল বাড়ির বাইরে যাওয়ার জন্য পড়াশোনা করতে, তারাও কিন্তু বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন, বিদেশে পড়াশোনা করতে পারবেন, লং ট্রাভেল করতে পারবেন। এর সঙ্গে যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাইছেন বা যে কোনো লাইনে পড়াশোনা করতে চাইছেন বা স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন বা আপনাদের পছন্দ মতো স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তারাও কিন্তু সুযোগ পাবেন। জুন মাস বিদ্যার্থীদের জন্য খুব ভালো সময়। এরপর আসবো যারা প্রেম করছেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা, তাদের জুন মাসটা কেমন যাবে। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম। পঞ্চমপতি শনির অবস্থান ষষ্ঠভাবে, রাশিপতি বুধের অবস্থান নবমভাবে, পরে দশমভাবে থাকবে। কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। কেতু মানে মাথা নেই, নিচের দিকটা কেতু আর শরীরের ওপরের দিকটা হলো রাহু। সুতরাং প্রেমের ক্ষেত্রে কনফিউশন তৈরি করাবে, প্রেমের ক্ষেত্রে আশঙ্কা তৈরি করাবে। ছোট ছোট কথাতে আপনারা কিন্তু কনফিউজড হয়ে যাবেন। লাভ রিলেশনের ক্ষেত্রে ব্রেকআপ আসতে পারে। শনি ষষ্ঠভাবে অবস্থান করছে,
শনি ষষ্ঠভাবেরও কিন্তু ফল দেবে। মিষ্টি মিষ্টি লড়াই প্রেমের ক্ষেত্রে কিন্তু চলতেই থাকবে। সুতরাং কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে এই জুন মাস খুব সাবধানে থাকবেন। প্রথমত রাশিতেই রয়েছে কেতুর অবস্থান এবং পঞ্চমপতি শনির অবস্থান রয়েছে ষষ্ঠভাবে। খুব সাবধান, বি কেয়ারফুল। এরপর আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে বিবাহিত জীবন কেমন থাকছে, দাম্পত্য জীবন কেমন কাটবে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহস্থান, বিবাহের জায়গা, তাই সপ্তমভাবে অবস্থান করছে রাহু। সপ্তমপতি বৃহস্পতি অবস্থান করছে নবম ভাবে। সপ্তমভাবে রাহু একটু তো খারাপ ফল দেবেই আপনাকে বিবাহিত জীবনে। দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করাবে এই রাহু। কারোর জন্মকুণ্ডলিতে সপ্তমভাবে যদি রাহু অবস্থান করে থাকে আর গোচরে কিন্তু সপ্তমে রাহু অবস্থান করছে, সুতরাং একটু চাপের বিষয় রয়েছে। বিবাহের ক্ষেত্রে খুব সাবধান, দাম্পত্য জীবনে খুব সাবধান। আপনার পার্টনারের সঙ্গে ভালো মতো কথাবার্তা বলবেন, মিষ্টি কথা বলবেন। বেশি রাগ জেদ প্রবণতা আপনার পার্টনারকে কিন্তু দেখাতে যাবেন না, তাহলেই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সপ্তম ভাবপতি কমজোর থাকলে, অশুভ থাকলে কিন্তু সমস্যা বেশি করে আসবে। বৃহস্পতির অবস্থান ত্রিকোণে আছে। আপনার লাইফ পার্টনারের ভাগ্যে, অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার ভাগ্য কিন্তু ধীরে ধীরে সুপরিবর্তন হবে। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের ভাগ্য কিন্তু পরিবর্তন হতে চলেছে। কর্মক্ষেত্রে সুপরিবর্তন আসবে। আপনার লাইফ পার্টনার যদি কোনো কর্ম করে থাকেন, যদি কোনো জব করে থাকেন, তার জবে কিন্তু কিছু পরিবর্তন আসবে, জবে উন্নতি আসবে, জবে কিছু গ্রোথ আসবে, সফলতা আসবে। আর্থিক পরিস্থিতির সুপরিবর্তন আসতে চলেছে। অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশন কিন্তু কমবে। এবং বিবাহিত জীবনে সপ্তমভাবে গোচরে রাহুর অবস্থানের কারণে কিছু না কিছু প্রবলেম কিন্তু থাকবে, একটু অশান্তি আসবে। এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। এরপর আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যভাব কেমন রয়েছে, ভাগ্যের সাপোর্ট আপনারা কতটা পাবেন জুন মাসে। নবম ভাব আমাদের ভাগ্যের জায়গা। নবম ভাবে রয়েছে 4টি গ্রহের অবস্থান। নবমপতি শুক্র নিজের ঘরে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশিতেই শুক্র অবস্থান করছে। শুক্রের সঙ্গে রয়েছে বুধ। ভাগ্য সর্বশ্রেষ্ঠ আছে জুন মাসে। ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। যে কোনো ভালো কাজ করতে চাইছেন, কোথাও ইনভেস্ট করতে চাইছেন, জমি গাড়ি বাড়ি এসব কিনতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে। সাপোর্টিভ রয়েছে আপনাদের ভাগ্য। নতুন কর্ম শুরু করতে চাইছেন, নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, করতে পারবেন। 3টি শুভগ্রহের অবস্থান ভাগ্যকে কিন্তু বেশ শক্তিশালী করছে। নবম ভাব শক্তিশালী হওয়ার জন্য আপনারা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন, বা যারা আর্থিক কিছু লাভ করতে চাইছেন লটারিও কিন্তু কাটতে পারেন। জুন মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য কিন্তু খুব ভালো রয়েছে। এরপর আসবো কর্মভাগ্য কেমন রয়েছে। দশমভাবে দশমপতির অবস্থান। 14ই জুনের পরে কর্মে সফলতা, কর্মে উন্নতি। নিজের ঘরেই কিন্তু দশমপতির অবস্থান, সে তো আপনাকে ভালো ফল দেবেই। তাই কর্মে উন্নতি, কর্মে সফলতা। এতদিন ধরে যে টার্গেটকে ফুলফিল করতে পারছিলেন না আপনারা, সেই টার্গেটকে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। সম্পূর্ণ স্ট্যামিনা দিয়ে, এনার্জি দিয়ে কাজ করতে পারবেন জুন মাসে। কর্মক্ষেত্রে কমিউনিকেশন স্কিল কিন্তু বাড়বে। কর্মে মন দিয়ে কর্ম করতে পারবেন। পরবর্তী সময়ে বুধ রবির বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। নেম ফেম রেপুটেশন এগুলি সবই কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা পাবেন। যারা নতুন জব পেতে চাইছেন বা কর্মে যারা পরিবর্তন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সুযোগ আসবে। সুযোগকে হাতছাড়া করবেন না। এরপর আসবো ব্যবসা কেমন যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের। ব্যবসাও কিন্তু ভালো হচ্ছে, তবে রাহুর সপ্তমভাবে অবস্থান পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু চাপ রয়েছে। ব্যবসায় কিন্তু ধোঁকা হতে পারে। সামনের ব্যক্তি খুব চালাক হবে, আর আপনাকেও কিন্তু অপরজনের সঙ্গে চালাকি করে বুদ্ধি দিয়ে ব্যবসা করতে হবে। পাবলিক ডিলিংস খুব দেখে শুনে করবেন, সতর্ক হয়ে করবেন, নচেত কিন্তু প্রতারণা এবং ধোঁকা হয়ে যেতে পারে। এরপর আসবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো। নতুন ব্যবসা যারা আরম্ভ করতে চাইছেন তারা আরম্ভ করতে পারেন।
পার্টনারশিপ ব্যবসা যারা শুরু করতে চাইছেন তারাও শুরু করতে পারেন, তবে একটু সতর্ক হয়ে পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন। জুন মাসে কিন্তু ব্যবসা ভালো হচ্ছে। যারা ইন্টারভিউ দেবেন জুন মাসে কোনো পরীক্ষার জন্য, তারা ইন্টারভিউতে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। যারা পিএইচডি করতে চাইছেন, যারা নিজের সাবজেক্ট নিয়ে কিছু নতুন চিন্তাভাবনা করছেন, পড়াশোনা করবেন, জীবনে এগোবেন, তারাও কিন্তু এগোতে পারবেন, সফলতা আসবে। জুন মাসে আপনারা যথেষ্ট পরিমাণ সেভিংস করতে পারবেন। এতদিন যারা সেভিংস করতে পারছিলেন না, তারা কিন্তু জুন মাসে যথেষ্ট পরিমাণ অর্থ সেভিংস করতে পারবেন। যারা ঋণ নিয়েছিলেন তারা কিন্তু ঋণ পরিশোধ করে দিতে পারবেন। যাদের অর্থ এদিন আটকে ছিল, সেই আটকে থাকা অর্থ আপনারা কিন্তু পেয়ে যাবেন। যারা সন্তান কনসিভ করতে পারছিলেন না, তারা কিন্তু সন্তানের প্ল্যানিং করতে পারবেন এবং কনসিভ করতে পারবেন। শুধু অসুবিধা রয়েছে মায়ের জায়গাটা, অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দেবেন। মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে। বন্ধুদের সঙ্গে মেলামেশা একটু কম করবেন। বন্ধুদের প্রতি বেশি করে আস্থা না বাড়ানোই কিন্তু ভালো। কাউকে টাকা ধার দিতে যাবেন না জুন মাসে, তাহলে কিন্তু ফেঁসে যেতে হবে। জুন মাসে জমি, বাড়ি, গাড়ি, সম্পত্তিগুলো ক্রয় করার ভালো সুবর্ণ সুযোগ রয়েছে। যারা জমির ব্যবসা করেন তাদের জন্য কিন্তু জুন মাস বেশ ভালো সময়। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে চাইছেন, যারা সুদের কারবার করেন, তাদের জন্য কিন্তু জুন মাস অত্যন্ত ভালো সময়। গ্রসারি আইটেম নিয়ে যারা ব্যবসা করেন, খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেটের কাজ করেন, যারা পাবলিক ডিলিংস করেন, যারা ডিজিটাল ওয়ার্ক করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে জড়িত রয়েছেন, শাড়ি, বুটিক, বিউটি পার্লার এগুলোর সঙ্গে যারা জড়িত রয়েছেন, মেডিকেল ওরিয়েন্টেড লাইন, ডাক্তার, লয়ার, অ্যাডভোকেট এবং যারা টিউশন মাস্টার রয়েছেন, যারা টিউশন পড়িয়ে অর্থ রোজগার করেন, যারা অ্যাডভাইজিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য কিন্তু জুন মাস অত্যন্ত ভালো সময়। সুবর্ণ সুযোগ আপনাদের জন্য কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনাদেরকে অবশ্যই জুন মাসে যে সুবর্ণ সুযোগ আসতে চলেছে সেই সুযোগকে কাজে লাগাতে হবে। জুন মাসে গ্রহের ট্রানজিট অত্যন্ত শুভ রয়েছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতি, শনি, রবি, বুধ এই 4টি গ্রহের মধ্যে যে কোনো 2টি গ্রহ যদি খুবই শক্তিশালী থাকে, বলবান থাকে, তাহলে আপনারা জুন মাসের সম্পূর্ণ পজিটিভ রেজাল্ট পাবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।